বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে যখন গোটা জেলা মেতে ওঠে, তখন অন্যচিত্র দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা গ্রামে। কারণ এই গ্রামের মানুষরা দুর্গাপুজোর সময় মনসা পুজোয় মেতে ওঠেন। ওই গ্রামের মানুষরা দেবী দুর্গার আসনে মা মনসাকেই বসিয়ে দীর্ঘদিন পুজো করে আসছেন। দুর্গাপুজোর নিয়ম মেনেই এখানে মা মনসা পূজিতা হন। মূলত এখানে মনসা রূপেই দেবী দুর্গার আরাধনা করা হয়। পুজোর কয়েকটা দিন গ্রামে সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। মিলন কেন্দ্র হয়ে ওঠে ফুলঘরা গ্রাম। জানা গিয়েছে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে দুর্গার আসনে মা মনসার পুজো হয়ে আসছে ফুলঘরা গ্রামে। পুরনো নিয়ম রীতি রেওয়াজ কিছুই বদলায়নি আজও। জনশ্রুতি রয়েছে বহুকাল আগে ফুলঘরা গ্রামের বহু ব্যক্তি সর্পাঘাতে মারা গিয়েছিল। শুধুমাত্র মানুষ নয়, সর্পাঘাতে অনেক পশুও মারা গিয়েছিল। বহু কিছু করে সর্পাঘাতে মৃত্যু প্রতিরোধ করতে পারছিলেন না গ্রামবাসীরা। সেই সময় গ্রামের ব্যক্তি গুদর মণ্ডল স্বপ্নাদেশ পান, গ্রামে মনসা পুজো করলেই কেউ আর সর্পাঘাতে মারা যাবেন না। এরপর আত্রেই নদীতে একদিন স্নান করতে গেলে মা মনসার কাঠামো ভেসে যেতে দেখেন তিনি। গ্রামবাসীরা সেই কাঠামো তুলে নিয়ে এসে মন্দিরে স্থাপন করে মা মনসার পুজো শুরু করেন। প্রথমে শ্রাবণ মাসে এই পুজো শুরু হয়। গোটা এলাকায় কোনো দুর্গাপুজো না হওয়ায় সেই পুজোর সময়টা বদলে শরৎ উৎসবে মা মনসার পুজো করা হয়। সেই থেকে দুর্গার আসনে মা মনসার পুজো করে আসছেন ফুলঘরা বারোয়ারি মনসা পুজো কমিটি। পুজোর কয়েকটা দিন চণ্ডী ও মনসা মঙ্গল গান হয়। সকলের আত্মীয়রা গ্রামে আসেন। এখানে মা মনসার এক পাশে থাকেন দেবী লক্ষ্মী, অপর পাশে থাকেন দেবী সরস্বতী। পুজোর 4 দিন নিয়ম মেনে গ্রামের সকলে নিরামিষ খাবার খান। কিভাবে হয়? পূর্বকথিত আমাদের তো তখন জন্ম হয়নি, আমরা বাপ ঠাকুর দাদার আমল থেকেই দেখছি। প্রায় এটা 300 থেকে 350 বছর পুরাতন পুজো। তাদের স্বপ্নাদেশ, এখানে সাপের উপদ্রব ছিল, এটা ঘন জঙ্গল ছিল এই বস্তিটা, এখানে খুব সাপের উপদ্রব ছিল। তখন আমাদেরই বংশের গুদর মণ্ডল নামে একজন ছিলেন, তিনি স্বপ্নাদেশে আত্রাই নদীর কাঠামোটা ভেসে যাচ্ছিল, তাকে স্বপ্নাদেশ দেখায় এবং সেই কাঠামো এনে তখন থেকেই এই পূজার সৃষ্টি হয়। কীরকম হয়, আনন্দ হয়? এখানে আমাদের ষষ্ঠীর থেকে পুজো শুরু, নবমীর দিন সেই জাঁকজমক পুজো। বল্লার মেলা যেরকম ম্যাট ঠাকুর হয়, আমাদের এখানেও 30-32 খানা ম্যাট ঠাকুর হয় প্রত্যেক বছরই। বাইরে থেকে লোকজন প্রচুর আসে, আমাদের শিলিগুড়ি, কোচবিহার, মালদা, রায়গঞ্জ, বুনিয়াদপুর, আমাদের যত দূর সুদূর প্রসারী ডাক্তারবাবু এখানে ছিলেন, সে ডাক্তারবাবু কোচবিহার থেকে আসতেন, তাদের বাড়িতে ওই পুজো হতো, তারাও এসছেন এখানে। মাকে ভোগ কীভাবে দেওয়া হয়? প্রথমে সকালে জল ভোগ হয় সকালবেলায়, তারপরে দুপুরে এক ভোগ হয়, সেটা অন্ন ভোগ হয়, তারপরে রাত্রিতে ফলমূল ভোগ হয়, তারপরে রাত্রিতে আবার পায়েস লুচি যেগুলো করতে হয় সেগুলো হয় ভোগ। গ্রামের লোকরা কিভাবে এখানে মানে আনন্দ করে? গ্রামের লোক এখানে প্রত্যেক দিন 7টায় শুরু হয় আমাদের এখানে মনসা মঙ্গল কাব্য যে সাজানো গান, সেই সাজানো গান 7টার থেকে আমরা শুরু করে দেই, রাত্রি 2-2:30 অবধি চলে। আমাদের গ্রামবাসী তথা এলাকাবাসী প্রচুর লোকজন এখানে যাত্রাপালার মতোই হয়, যাত্রা দেখার মতোই এখানে আসে সকলে দেখতে। শুনেছি মা খুব জাগ্রত, এখানে যে যা কামনা করে তাই পূরণ হয়, কি বলবেন? এখানে আমাদের যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা টোটালি বাইরের লোকের অবদান, আমাদের গ্রামবাসীর অবদান খুব কম। আমরা কায়িক শ্রমটা দেই এবং যারা যে উপকৃত হয়েছেন তারা এইসব লোহার গ্রিলের গেট, ইট, পাথর, বালি যা এগলেন তারাই দেয়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ভজন মণ্ডল। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।